ডুওলিঙ্গো এক্সাম আপনি দিবেন। তো ডুওলিঙ্গো এক্সাম দিতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্পিকিং এর সময় আপনি আইডিয়া খুঁজে পাচ্ছেন না। তাহলে এখন কি করণীয়? কি করা যেতে পারে বা কোথা থেকে আমি কতটুকু পর্যন্ত যাব? এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনারই জন্য। আপনারা রিয়েল লাইফে কথা বলার সময় দেখবেন অনেক টপিকে আপনি ন্যাচারালি কথা বলতে পারছেন। সাপোজ আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার পছন্দের খাবার কি? আপনি খুব সহজেই বলতে পারবেন। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার পছন্দের পোশাক কি? আপনার কোন উপলক্ষ আপনার অনেক পছন্দ বা হচ্ছে কোন ধরনের সোশ্যাল গেট টুগেদার আপনার অনেক পছন্দ অথবা সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলুন, খুব ইজিলি কথা বলতে পারছেন। কিন্তু যদি আপনাকে এই জায়গায় অ্যানথ্রোপোলজি নিয়ে কথা বলতে বলা হয়, আপনার হচ্ছে এই জায়গায় যদি আপনাকে অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলতে বলা হয় তাহলে আপনি কি করবেন? এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো থেকে খুব সহজে কিন্তু আমরা কথা বলতে পারছি না। তো সেগুলো আজকে আমরা কিভাবে করব? কিভাবে আমরা ডুওলিঙ্গোতে নতুন আইডিয়া জেনারেট করব সে বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রুবেরি ভিডিও। Number one platform in Bangladesh for Duolingo preparation are trying to make your Duolingo journey easy. Learn Duolingo with fun. That is our motto and following that 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে ডুওলিঙ্গো প্রিপারেশন যদি চান প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি টেস্ট পারচেজ করতে হয়, রেজিস্ট্রেশন দরকার হয়, আপনার যদি সেন্টারে দরকার হয়, মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে যাচ্ছেন অথবা হচ্ছে আপনার প্র্যাকটিস ম্যাটেরিয়ালস দরকার হয়, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্ট ডিটেইলস আপনি ওয়ান ডে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু কম্পিউটার স্ক্রিন। চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। ডুওলিঙ্গো স্পিকিং আইডিয়া ডেভেলপমেন্ট। হ্যাঁ, আমরা কথা বলার সময়, আনসার দেওয়ার সময় আইডিয়া খুঁজে পাই না। কিভাবে আমরা আইডিয়াকে ডেভেলপ করব, কিভাবে ভিন্ন ভিন্ন পদ্ধতিকে সামনে নিয়ে আসবো, কোন কোন স্ট্র্যাটেজি ফলো করা যেতে পারে, সেগুলো আজকে আমরা রিয়েল লাইফ এক্সাম্পল সহ আলোচনা করব। তো আমরা নরমালি হয় কি, টু শর্ট হয়, হ্যাঁ, রিপিটেটিভ হয় এবং আন্ডার ডেভেলপড হয়। এই যে জায়গাগুলো আছে কিভাবে আমরা সলভ করা যায় সেগুলো আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব। তাহলে এক্সাম আপনার কাছে কি চাচ্ছে? দ্য এক্সাম ওয়ান্টস টু সি ক্লিয়ার আইডিয়াস। তার মানে আপনি যে আইডিয়াগুলো ডেভেলপ করেছেন সেগুলো ক্লিয়ার কিনা, রেলেভেন্ট ডিটেইলস ঠিক আছে কিনা, লজিক্যাল ফ্লো হয়েছে কিনা, আপনি প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয় এভাবে গিয়েছেন নাকি প্রথম থেকে পঞ্চমে চলে গিয়েছেন, ন্যাচারাল স্পিকিং এগুলো ঠিক আছে কিনা। তো আইডিয়া নাম্বার ওয়ান, ইউজ দ্য ওয়াই প্লাস এক্সাম্পল প্লাস রেজাল্ট স্ট্রাকচার বা এই ফর্মুলা ব্যবহার করেন। কিভাবে দেখেন, দিস ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ে টু এক্সটেন্ড ইউর আনসার ন্যাচারালি। তার মানে আপনার আনসার বড় করার সবচেয়ে সহজতম উপায় হচ্ছে এটা। মেন আইডিয়া, কেন, ওয়াই, রিয়েল এক্সাম্পল, রেজাল্ট অথবা ফিলিং। এক্সাম্পল কোয়েশ্চেন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় হোয়াটস ইউর ফেভারিট ওয়ে টু রিল্যাক্স, আপনি আনসার দেন কিভাবে, আই লাইক ওয়াচিং মুভিজ বিকজ ইট ইজ রিল্যাক্সিং। এখন যদি আপনি এটা বলেন তাহলে কি হবে ঘটনা, টু শর্ট, নো ডেভেলপমেন্ট, অনেক শর্ট হয়ে গেছে এবং এখানে কোনো ডেভেলপমেন্ট হয় নাই। তাহলে স্ট্রং আনসার কি হবে? স্ট্রং আনসারের যদি আমরা একটা স্যাম্পল দেখি, দেখুন এখানে কি বলছে, মাই ফেভারিট ওয়ে টু রিল্যাক্স ইজ ওয়াচিং মুভিজ, especially comedy films. I enjoy them because they help me forget stress after a busy day. For example, last week, after studying for several hours, I watched a funny movie with my cousin, and it completely improved my mood. As a result, I felt more energetic and motivated afterward. আমি আরো বেশি উৎসাহিত ফিল করেছি। তো এখানে কিন্তু আমরা কি করছি, প্রথমে মেইন টপিকটা নিয়ে আসছি, তারপর আপনার উদাহরণ নিয়ে আসছি, তারপর হচ্ছে তার ব্যাখ্যা দিয়েছি এবং তারপর ফলাফল দিয়েছি। তো স্টেপগুলো আমরা ফলো করেছি। কি কি ছিল দেখুন, মেইন আইডিয়া, কেন, কারণ বলেছি, তারপর এক্সাম্পল দিয়েছি এবং তারপর রেজাল্ট বা ফলাফল বলেছি। ওকে, নাও নাম্বার টু, আইডিয়া নাম্বার টু, হাউ টু ডেভেলপ আনসার্স, ইউজ পার্সোনাল এক্সপেরিয়েন্সেস। দ্য টেস্ট সাউন্ডস মোর ন্যাচারাল ওয়েন ইউ ইনক্লুড। যখন আপনি কথা বলবেন, এখানে যখন আপনি আমি অনেক ভালো ছিলাম না বলে, আমি যখন প্রাইমারি স্কুলে ছিলাম, আমার প্রাইমারি স্কুলের নাম ছিল অমুক, তখন আমি অনেক ভালো ছিলাম, এটা অনেক বেশি রেলেভেন্ট এবং রিলায়েবল মনে হয়। আপনি যখন আপনার কথার ভিতরে স্কুল লাইফ, ফ্যামিলি, ফ্রেন্ডস, ট্রাভেল, অনলাইন লার্নিং, ডেইলি রুটিনস এগুলোকে ইনক্লুড করবেন, তখন এটা অনেক বেশি ভায়াবল মনে হবে। ইভেন সিম্পল এক্সপিরিয়েন্সেস ওয়ার্ক ওয়েল, যদি আপনার রিয়েল লাইফ থেকে নিয়ে আসেন। তাহলে আমরা এক্সাম্পল কোয়েশ্চেন যদি একটা দেখি, ডেসক্রাইব আ ইউজফুল স্কিল, সেক্ষেত্রে বেটার আনসার কি হতে পারে, ওয়ান ইউজফুল স্কিল ইজ টাইম ম্যানেজমেন্ট। প্রথমে আমার মেইন আইডিয়া,
I learned this skill during my exam preparation because I had to balance studying, household responsibilities and online classes. তার মানে আমার পড়াশোনা, বাসার যে কাজকর্ম আছে এবং আমার অনলাইন ক্লাসেস এগুলো সবকিছু মেনটেন করতে হতো। ফর ইনস্ট্যান্স, এবার উদাহরণ নিয়ে আসলাম। I started using a daily study schedule and it helped me complete tasks more efficiently. তো আমি এটা ফলো করতে শুরু করলাম এবং আমাকে হেল্প করেছে। বিকজ অফ দ্যাট আই বিকেম লেস স্ট্রেসড অ্যান্ড মোর প্রোডাক্টিভ। আমার স্ট্রেসের পরিমাণ অনেক কমে যায় এবং আমি অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে উঠি। ওকে, নাও নাম্বার 3 কি বলছে? ফলো দ্য পাস্ট, প্রেজেন্ট, ফিউচার ট্রিক। তার মানে কোনো একটা বিষয় পাস্টে কি ছিল, বর্তমানে সেটা কি এবং ভবিষ্যতে সেটা কি। সাপোজ আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার পছন্দের খেলা কি, তো দেখা গেল আপনি আগে একটা খেলা পছন্দ করতেন, এখন একটা করেন, হয়তো ভবিষ্যতে চেঞ্জ হতে পারে। দিস ইনস্ট্যান্টলি মেক্স ইউর আনসার লঙ্গার অ্যান্ড মোর অর্গানাইজড। দেখি আমরা তাহলে সেটা কেমন। এক্সাম্পল কোয়েশ্চেন, টক অ্যাবাউট এক্সারসাইজ। মানে এক্সারসাইজ নিয়ে কিছু বলেন। ইন দ্য পাস্ট I rarely exercised because I was busy with schoolwork and spent most of my time indoors. এগুলো নিয়ে ব্যস্ত এবং ইনডোরে কাজ করতাম। However, nowadays I try to walk every morning and sometimes do light workouts at home. নিজের বাসায় করার চেষ্টা করি। In the future, I want to join a gym regularly because staying healthy is very important for both physical and mental well-being. সবকিছুর জন্যই সুস্থ থাকাটা খুব জরুরি। এরপর নাম্বার 4, add small details, কিছু এক্সট্রা ডিটেলস অ্যাড করা। Small details make your answer sound authentic. Instead of I like reading books না বলে আপনি সাথে কিছু ডিটেইল অ্যাড করেন। I like reading books, especially self-improvement and mystery novels, because they improve my vocabulary and help me think creatively. তো এভাবে আমরা চিন্তা করতে পারি। এরপর নাম্বার কি আসতেছে, নাম্বার 5, use the 3 supporting points method. If your mind goes blank, যদি আপনার ব্রেইন হালকা হয়ে যায় বা ফাঁকা হয়ে যায়, কি করবেন? প্রথমে রিজন, তারপর এক্সাম্পল, তারপর বেনিফিট, এই 3টা পদ্ধতিকে কাজে লাগাতে পারেন। সাপোজ, why do people use social media? প্রথমে কি আনতে হবে? আমাকে রিজন নিয়ে আসতে হবে। People use social media for several reasons. First, it helps them stay connected with friends and family members. Second, many students use platforms like Facebook or YouTube for educational purposes and online learning. Finally, social media also provides entertainment through videos, music and live content. তাহলে আমরা এগুলো কি আনলাম? এগুলো প্রথমে আমরা রিজন দিলাম। ফার্স্ট রিজন একটা, সেকেন্ড রিজন এগুলো দিলাম, তারপর ফাইনালি একটা রিজন দিলাম। এক্সাম্পল আমরা কি করলাম? ফ্যামিলি মেম্বারস এর সাথে, ফেসবুক, ইউটিউবের সাথে, ভিডিও, মিউজিক এগুলোর সাথে। বেনিফিট কি? তারা এন্টারটেইন হয়, এখানে মনে করেন যে শিখতে পারে, এই জিনিসগুলো আমরা নিয়ে আসলাম। ওকে, এরপরে আসতেছে কি? ইউজ ইজি কানেক্টরস। কানেক্টরস ব্যবহার করেও আমরা সামনের দিকে আগাতে পারি। কানেক্টরস ইমপ্রুভ ফ্লুয়েন্সি এন্ড অর্গানাইজেশন। Useful speaking connectors like first of all, for example, in addition, as a result, however, nowadays, in my opinion, because of that. এগুলো আমরা ব্যবহার করতে পারি। এরপর নাম্বার 7 কি বলা হচ্ছে দেখেন, avoid one idea answers. Many students stop too early. অনেক দ্রুতই তারা থেমে যায়। Weak answer কি? I enjoy traveling because it is fun. একটা আইডিয়া দিয়ে আপনি শেষ করে দিচ্ছেন, কিন্তু এইভাবে তো হবে না। I enjoy traveling because it allows me to experience new cultures and environments. For example, when I visited another city with my family last year, I tried different foods and met many interesting people. That trip helped me become more open-minded and confident. Approach number 8, use the 5W method. আপনি প্রশ্ন করেন নিজেকে, what, মানে যে কোনো কোয়েশ্চেন আপনি করা হবে তখন এই বিষয়টা কি, কেন, why, when, কখন, where, কোথায়, who, কে। এই 5টা প্রশ্ন করলে আপনি এখান থেকে কিছু আনসার বের করতে পারবেন। This helps you continue speaking naturally. To describe your favorite teacher, তো সেই ক্ষেত্রে আপনি কি আনসার দিবেন? এই আনসারটা আপনি বলতে পারেন। My favorite teacher was my English teacher in high school. She was very friendly and always encouraged students to speak confidently in class. I still remember how she organized group discussions every week, which improved my communication skills. Because of her teaching style,
I became more interested in learning English. Okay, now number 9, don't try to sound too advanced. Many students memorize difficult vocabulary and then become stuck. Use কি করতে হবে? Clear sentences, পরিষ্কার সেন্টেন্স ব্যবহার করেন, ন্যাচারাল এক্সাম্পলস ব্যবহার করেন, ফ্যামিলিয়ার ভোকাবুলারি ব্যবহার করেন। সিম্পল, ক্লিয়ার, ডেভেলপড ইকুয়াল হাই স্কোর। তো নাম্বার 10 কি বলছে? প্র্যাকটিস দ্য 30-second এক্সপানশন হ্যাবিট। টেক এনি সিম্পল সেন্টেন্স অ্যান্ড এক্সপান্ড ইট। যে কোনো হচ্ছে সিম্পল সেন্টেন্স নেন এবং সেটাকে এক্সপ্যান্ড করেন। বেস সেন্টেন্স কি বলছে? আই লাইক কফি। তো এক্সপান্ডেড ভার্সন কি বলছে দেখেন, I like coffee because it helps me stay focused while studying. Usually I drink a cup in the morning before starting my daily task. Sometimes I also drink coffee with friends during breaks, which makes conversations more enjoyable. এরপর হচ্ছে রিয়েল লাইফ প্র্যাকটিস এক্সাম্পলস। মোবাইল ফোনস থেকে যদি আমরা চিন্তা করি তাহলে মোবাইল ফোনস আর ইউজফুল, বেসিক এখানে না দিয়ে যদি আমরা সরাসরি বলি, mobile phones are extremely useful in modern life because they help people communicate quickly and access information easily. For instance, students can attend online classes, search for study materials, and stay connected with teachers through their phones. In my experience, using educational apps on my phone has improved my English skills significantly. তো এভাবে আমরা এটাকে রেডি করতে পারি। ইমার্জেন্সি ট্রিক্স when you run out of ideas। যখন হঠাৎ করে আপনি হচ্ছে আইডিয়া থেকে বিপদে পড়ে যাবেন তখন কি করবেন? ইফ ইউর মাইন্ড বিকামস ব্ল্যাঙ্ক, তাহলে কম্পেয়ার পাস্ট এন্ড প্রেজেন্ট। ইন দ্য পাস্ট এটা এরকম ছিল, বাট নাওয়াডেজ এটা এমন। নাম্বার 2, টক অ্যাবাউট বেনিফিটস। ইট সেভস টাইমস, রিডিউসেস স্ট্রেস, ইমপ্রুভস কমিউনিকেশন। মানে যত ধরনের বেনিফিটস আছে বলে যান। গিভ মিনি স্টোরিজ। লাস্ট মান্থ, ওয়ান ডে, ডিউরিং মাই স্কুল লাইফ, কিছু একটা। জেনারেলাইজ। many people nowadays, especially students, মানে সাধারণভাবে সবাই এটা কি হতে পারে? হাই স্কোরিং আনসার ফর্মুলার ক্ষেত্রে আপনারা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারেন। ইন মাই অপিনিয়ন, ব্ল্যাঙ্কস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউজফুল, এনজয়েবল বিকজ। টাইটেলের নাম হবে বা টপিকের নাম হবে, তারপর হচ্ছে সেটার কারণ হবে। ফর এক্সাম্পল, উদাহরণ, ইন এডিশন, তারপর হচ্ছে অ্যাজ এ রেজাল্ট। এভাবে হবে আর কি। ফাইনাল অ্যাডভাইস ফর দ্য ডিইটি স্পিকিং সেকশন। To improve idea development, speak every day for 1 minute on random topics. Record yourself, add examples and reasons. Practice expanding simple ideas. Focus on fluency before perfection. The goal is not perfect English. The goal is clear, connected and developed communication. এই জিনিসগুলো মাথায় রেখে আপনাকে প্রিপারেশন নিতে হবে। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আশা করি আজকের ক্লাসে যে পিডিএফ লেকচারটি আমরা ব্যবহার করেছি আমরা কিছুটা হলেও আইডিয়া পেয়েছেন। যদি আপনাদের এটা দরকার হয়, ভিডিওর কমেন্টে আপনাদের মেইল আইডিটি কমেন্ট করে দিবেন, আমরা আপনাদেরকে এটা দিয়ে দিব। এতক্ষণ আমাদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আমরা বিশ্বাস করি আপনি পারবেন। আমরা 2015 থেকেই এই সেক্টরে আছি, কাজ করছি। আপনাদের দয়া, অনেক ছাত্র নিয়ে কাজ করার ফলশ্রুতিতে আমরা যেটা দেখেছি, অ্যাকচুয়ালি যদি আপনার দরকার হয় তাহলে আপনি পারবেন, সঠিক গাইডেন্স ফলো করলেই হবে। তার জন্য আমাদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক গ্রুপ আছে, পেজ আছে। Anywhere, we are just one comment away from you, one knock away from you. আপনাদের থেকে জাস্ট একটা নকের দূরত্বে আছি। Thank you for watching until now. Let's meet you some other video. Till then, have a nice time.